অভির রাত জেগে কাজ করার অভ্যাস। ফ্রিল্যান্সিং কোডিংয়ের চাপে অনেক সময় ভোর হয়ে যায়। শহরতলির এই ফ্ল্যাটে সে একা থাকে। গত বুধবার রাত ৩টের সময় তার দরজায় হঠাৎ কলিং বেল বেজে উঠল। এত রাতে কেউ আসার কথা নয়। অভয় ইন্টারকমে দেখল কেউ নেই, কিন্তু দরজার বাইরে একটা ছোট কাঠের বাক্স রাখা। কৌতূহলবশত বাক্সটা ভেতরে নিয়ে আসতে দেখল তার ভেতর একটা পুরনো দিনের হাতঘড়ি। ঘড়িটার কাঁটা নড়ছে না, কিন্তু সেটা থেকে একটা অদ্ভুত টিকটিক শব্দ আসছে। অঙ্ক মিলিয়ে দেখল সে ঘড়িতে সময় স্থির হয়ে আছে রাত 2:45। ঠিক সেই সময় তার ঘরের টিউবলাইটটা একবার জ্বলে উঠতেই নিভে গেল। ঘুটঘুটে অন্ধকার। অভয় দেখল ঘড়িটার ডায়াল থেকে একটা হালকা নীলচে আলো বেরোচ্ছে। পরদিন সকালে সে ঘড়িটা ডাস্টবিনে ফেলে দিয়ে এলো, কিন্তু অবাক কাণ্ড, রাতে ঘরে ফিরে সে দেখল ঘড়িটা তার বিছানার ঠিক মাঝখানেই রাখা। এবার ঘড়ির সময় পাল্টে হয়েছে রাত 2:44। 1 মিনিট কমে গেছে। পরের কয়েকদিন ঠিক একই ঘটনা ঘটল। অভয় ঘড়িটা ভেঙে ফেলল, পুড়িয়ে ফেলল, এমনকি পুকুরে ফেলে দিয়ে হলো। কিন্তু প্রতি রাতে সেটা ফিরে আসে এবং সময় 1 মিনিট করে কমতে থাকে। অভয় বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘড়ি নয়, এটা একটা কাউন্টডাউন। আজ সেই রাত। ঘড়ির কাঁটা এখন 2:01 দাঁড়িয়ে। অভয় ভয়ে ঘরে সব আলো জ্বেলে কোণায় বসে আছে। ঠিক 2:45 বাজতে যখন 1 মিনিট বাকি, তখন তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে কোনো নম্বর নেই, শুধু লেখা আমি দরজায়। অভয় দেখল তার ঘরের দেওয়ালে ছায়াগুলো নিজে থেকেই নড়াচড়া করছে। ঘড়ির কাঁটা যখন ঠিক 2:45 পৌঁছালো, তখন ঘরের সব আলো একসাথে ফেটে গেল। অন্ধকারে অভয় অনুভব করল তার গলার কাছে বরফ শীতল একটা হাত। কানে ফিসফিস করে বলে উঠল কেউ, তুমি আমার সময়টা চুরি করেছিলে, এবার তোমার সময়টা আমাকে দাও। পরের দিন সকালে পুলিশ এসে ফ্ল্যাটটি ফাঁকা পায়। শুধু টেবিলের ওপর সেই হাতঘড়িটা পড়েছিল। এবার ঘড়ির কাঁটা ঠিক সময় দিচ্ছে, আর তার ভেতরে অভয়ের একটা ছোট্ট ছবি স্থির হয়ে আছে। ঘড়িটা এখন নতুন কাউকে খুঁজে নেওয়ার অপেক্ষায়।